বাঙালির খাদ্য তালিকায় দুটো সবজি খুব পরিচিত নাম, দুটো নামও কাছাকাছি, দুটোই ব দিয়ে, আর দেখতেও খানিকটা এক, সবুজ লম্বাটে। একটা বিনস আর একটা বরবটি। একটা হচ্ছে শীতকালীন সবজি আর একটা হচ্ছে সারা বছর পাওয়া যায় 12 মাসি সবজি, বরবটি। আজ সেই সবজির চাষই দেখাবো যে কিভাবে বরবটি ফলাতে হয় এবং সেই বরবটি গাছ আপনাকে সারা বছর ফসল দেবে এবং আপনাকে করবে লাভবান। এখানে বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে বরবটির মাচা। দাদা, আপনি কি এগুলো ফলিয়েছেন? হ্যাঁ, এগুলো ফলিয়েছি এটা। আচ্ছা, কতটা জমির উপরে করেছেন? 7 কাঠা। বরবটি চাষ করা কি খুব পরিশ্রমের নাকি মোটামুটি সহজ? পরিশ্রম আছে তো, পরিশ্রম আছে। জমিটা চাষ দিতে হবে, ট্রাক্টরে চাষ দিতে হবে, তারপর খোল দিতে হবে, খোল দিয়ে ভাটি করতে হবে, ভাটি করার পরে গাছটা দানা পুঁততে হবে, দানা পুঁতে মাছা করতে হবে, মাছা করে দড়ি টাঙাতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে, বুঝতে পারবে না তো। আপনারা খাতা পেন নিয়ে বসুন, দাদা কিন্তু খুব তাড়াতাড়ি কথা বলে, আমি কথা বলেই বুঝে নিয়েছি। প্রথমে বলুন, মাটিটা কিভাবে তৈরি করবেন? মাটিটা প্রথম চাষ দিতে হবে, চাষ দিয়ে খোল দিতে হবে। আচ্ছা, খোলটা দেওয়ার পরে একে মই দিতে হবে, আচ্ছা। মইটা দেওয়ার পরে একে ভাটি টানতে হবে। কি করতে হবে? পিলি টানতে হবে, পিলি টানতে হবে, পিটি টানতে হবে। পিলি টানতে হবে। পিলি টানার পরে দানাটা বসাতে হবে। দানাটা বসানোর পরে এটাকে মাছা দিতে হবে। আচ্ছা, এবার বলুন যে আমি এটা আনলাম, মই দিয়ে আমি এটা বেড তৈরি করলাম, মাদা যাকে বলি আমরা। হ্যাঁ, এবার সেই মাদাতে, হ্যাঁ মাদাতে তো আমি বীজটা দিতে হবে। সেই বীজটা পেলেন কোথায়? বীজটা নার্সারিতে আনতে হয়েছে। হ্যাঁ। নার্সারিতে এনে বীজটাকে রাত্রিবেলা জাগে দিতে হয়েছে, জাগেতে কল করে নিতে হয়েছে। কলটা করার পরে একে বসানো হয়েছে। আগের রাতে বীজটাকে ভিজিয়ে নিয়ে ওর যে অঙ্কুরটা বেরোবে সেটাকে তারপর মাটিতে দিলে তারপর গিয়ে গাছটা বেরোবে। হ্যাঁ, গাছটা বেরোবে। গাছটা বেরোনোর পরে একে একটা করে পাকাটে দিয়ে একে খোঁটা মারতে হবে। আচ্ছা, খোঁটা মেরে গাছটাকে যাতে ঝড়ে না ভাঙে, বৃষ্টিতে না ভেঙে যায়, বৃষ্টিতে না পড়ে যায়, তার জন্য সামলাল দিতে হবে। ওটা দিয়ে আচ্ছা। দেওয়ার পরে তারপরে দড়িটা টাঙাতে হবে। এই দড়িটা টাঙানোর পরে এই দড়ি দিয়ে আস্তে 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 উঠে মাছার পরে উঠবে। তার মাছার পরে উঠলে তার হাত দিয়ে মাছার পরে ওই গাছটা পেঁচাই দিতে হবে। আসলে বুঝতেই পারছি সূর্যটা কিন্তু একটু একটু করে ডুবে যাচ্ছে আর দাদার অনেকটা কাজ পড়ে রয়েছে, ওই জন্য আমাদের সাথে কিন্তু তাড়াতাড়ি করে কথা বলে নিতে চাইছে। কিন্তু আমরা আপনাদেরকে যতক্ষণ না পুরো পদ্ধতিটা ক্লিয়ার করে বলতে পারছি, আমি দাদাকে ছাড়বো না আর আপনারা আমাকে ছাড়বেন না, বুঝে নিয়েছি। এত তাড়াতাড়ি বললে হবে না, এবার আমাকে আবার বলুন যে মাটিতে বীজটা দেওয়ার পর, অঙ্কুর হয়েছে যে বীজটা, সেটা দেওয়ার পর আপনি কি কি দিলেন যাতে গাছটা তাড়াতাড়ি হবে, সুন্দর হবে? সোপালা দিয়েছি, এই গাছটা অঙ্কুতে প্রথম দিয়েছি 1 বস্তা খোল দিয়েছি, 10-26 দিয়েছি 10 কিলো, 5 কিলো ইউরিয়া দিয়েছি। দেওয়ার পরে গাছটাকে শোধন করেছি। কতটা গ্যাপ দিয়ে আপনি বীজটা দিলেন? 1 হাত পর পর একটা গ্যাপ আছে। জল কেমন দিলেন? জল দেন আধা ঘন্টা করে জল লাগে। তারপর কতদিন পর চারা উঠলো? চারা উঠেছে 15 দিন পরে চারা উঠে গেছে। অঙ্কুরে তো বীজ থেকে চারা উঠলো, এবার চারাটাকে সাপোর্ট দেওয়ার জন্য কিভাবে সুন্দর করে মাচাটা বাঁধা হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথম মুগুর দিয়ে খোঁটাটাকে পিটিয়ে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এই দড়িটাকে টানা বাঁধলাম, লাইনের দড়িটা বাঁধলাম। তারপর প্লাস এই তারটা, গুণতারটা, এই তারটা প্লাস ঝড়ে যাতে ভেঙে না যেতে পারে তার জন্য এটা প্লাস দিয়ে টানটা দিয়ে এটা ঝড়টা দিয়ে সাপোর্ট রাখলাম। তার জন্য তারটাকে দিলাম, এটা লোহার তার, এটা লোহার তার সাপোর্ট দিলাম যাতে ঝড়টা যাতে না লাগে। হ্যাঁ, তারপরে এই দড়িটাকে পেঁচাই উপরের দড়িটাকে সাপোর্ট দিলাম। আচ্ছা, বরবটি গাছটাকে পেঁচিয়ে পেঁচিয়ে? হ্যাঁ, বরবটি গাছটাকে পেঁচিয়ে উপরের দড়ির সঙ্গে সাপোর্ট দিলাম। এই দড়িটাকে যাতে ঝুলে থাকে, যাতে ওই পাশে ঝুলে এই পাশে ঝুলে, মালটা সাথে বরবটিটাকে সাথে মাটিতে যাতে না পড়ে। আচ্ছা, তার জন্য এই ছাপড়টা মাটিতে ঝুলে থাকলে তাহলে বরবটিটা তাহলে পোকা লাগবে না, পোকায় খাবে না, ঝড়ে দুলবে, যাতে দুলবে তত লম্বাটা হবে। আচ্ছা, তারপরে আড়াআড়ি ভাবে দিয়েও দিয়েছেন? হ্যাঁ, আড়াভাবে আর তার বাঁশ দিয়েছে, সাপোর্টে যে বাঁশটা দিয়েছে, বাঁশটা এই বাঁশটাকে দড়ি বাঁধতে দিয়েছে, এখানে লাইনের দড়ি বেঁধে দিয়েছে যাতে ঝড়টা যাতে না লাগে, ঝড়টা না ভেঙে যায়, যাতে এইভাবে যাতে লাগে, যাতে মালটা সাথে যত হাওয়ায় দুলবে তত বড় লম্বা হবে, তত লম্বাটা হবে। এই থিওরিটা খুব ভালো। যত বরবটি হচ্ছে উপর থেকে নিচে ঝুলবে, যত হাওয়াতে দুলবে তত লম্বাটা হবে, যত লম্বাটা হবে তত খরিদ্দারে বেচা কেনাটা ভালো হবে। এমনিতে বলে যে বরবটি যত কচি থাকে তত নাকি ভালো হয় আর তত ভালো বিক্রি হয়। যারা ক্রেতারা আসেন তারা ওই কচি বরবটি খোঁজেন, কিন্তু আমি এদিক দিয়ে একটু উল্টো। আমার যেই বরবটি হচ্ছে খুব পেকে যায় এরকম, লোকে যেগুলো কেনে না, আমার সেগুলো ভালো লাগে, কারণ তার ভেতরে যে এই যে দানা,
এই দানাটা আমার খেতে খুব ভালো লাগে। সবার যে তা লাগবে এমনটা বলছি না। তাহলে এবার জানবো যে এই সুন্দর বরবটি ফুল থেকে কিভাবে আসে, তার পরিচর্যাই বা কিভাবে। এই বরবটি গাছের ফুল অনেকটা দেখতে বক ফুলের মতো। বক ফুল বিক্রি হয় না বাজারে, তার মনে হচ্ছে ছোট ভার্সন। এই যে দাদা, এই ফুলটা কতদিন পর এলো? ফুলটা ধরেন এই 45 দিন পরে আসছে। আচ্ছা, 45 দিন পরে আসছে। ফুল এলে হ্যাঁ। তখন তো ট্রিটমেন্টটা অন্যরকম হয়ে যায়। হ্যাঁ। তখন স্পেশাল ওকে কি কেয়ার করতে হয়? একে বিষ প্রয়োগ করতে হবে যাতে পোকাটা না লাগে। এই ফুলটাকে পোকাটা বৃষ্টি স্প্রে করলি তাহলে ফুলটাকে কুকড়ায় দেবে না, তাহলে বরবটিটা দুমড়ায় কুকড়ায় আসবে না। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এই বরবটিটা যাতে কুকড়াবে না, লম্বা হয়ে যাবে। তাহলে আর যদি পোকা যদি ওষুধটা যদি না দেয় তাহলে বরবটিটা ওই যে ফুলটা খেয়ে ফেললি বরবটিটা ছোট 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 বরবটি ছোট ছোট হবে। তাহলে তাহলে খরিদ্দাররা নেবে না, খরিদ্দার লেগে অপছন্দ করবে। অনেক সময় হয় না যে বরবটি লম্বা কিন্তু মাঝখানে এতটা গ্যাপ হয়ে গেছে, ভেতরে একটু সাদা সাদা কিছু জন্মে যায়। পোকার জন্য হয়েছে ওটা ওখানে মাঝখানে পোকা পিন করেছে। ওটা ওষুধ দেওয়া ভুল হয়েছে, এক সপ্তাহ মিস করেছে, ওষুধ দেওয়া মিস করলি ওই পোকাটা ওখানে মাঝখানে পিন করলি তাহলে বরবটির মাঝখানটা ওরকম সাথে 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 হবে। আর বেশি রোদ হলে কিছু হয় না? আর বেশি রোদ্দুর কিছু রোদ্দুর বেশি তাপমাত্রা আসলে এই যে পাতাগুলো পুড়ে পুড়ে যাবে। পাতাগুলো এই যে পাতা পুড়ে যাচ্ছে না, এই যে এই পাতাগুলো সব পুড়ে 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 পাতাগুলো তাপমাত্রায় পুড়ে যাচ্ছে। এই তাপমাত্রায় পাতা পুড়ে যাচ্ছে। তারপর কতদিন পর এগুলো আপনি বিক্রি করার জন্য রেডি হয়ে এই যায়? এক দিন বাদে তুলতে হবে। একদিন বাদে একদিন তুলতে হবে। একদিন বাদে একদিন না তুললে তাহলে এই বরবটিটা পেকে যাবে, তাহলে খরিদ্দাররা নেবে না, বলে যে বরবটি ডিসকালার খারাপ হয়ে গেছে, ডিসকালার খারাপ হয়ে গেছে। ভালো। আর আমার মতো যদি খরিদ্দার এরকম পাকা বরবটি খায় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, আপনার মতো খরিদ্দার হলে তাহলে তো লোকে 100 মধ্যে 101টা খরিদ্দার হবে, তাহলে বাদ বাকি মালগুন কি হবে? তাহলে ফেলে দিয়ে আসতে বাজার থেকে ফেলে দিয়ে আসতে আমাকে। তার মানে আপনার গাছে হচ্ছে এরকমও থাকছে, পাকাও থাকছে, এরমও থাকছে, তো তুলে রাখতে হয়। হ্যাঁ, কালকে বাজারে যাবে, আজকে বিকেলে তোলা হবে। কালকে তোলা হয়েছে, আজকে বিকেলে তুলতে হবে, কালকে এটা বাজারে যাবে বিকাল। আপনার এই 7 কাঠা জমিতে যদি আজকে এখন যদি বরবটি তোলা শুরু করেন তাহলে কত তুলবেন? তার ওজন কত হবে? 45 কিলো মতন হবে। একদিন বাদে 45-40 কিলো 42 কিলো করে একদিন বাদে। আচ্ছা, তো বাজারে বরবটির দাম কেমন এখন? বাজারের দাম আছে 200 টাকা পাল্লা, 250 টাকা পাল্লা বিক্রি হচ্ছে এখন। পাল্লা? এক পাল্লায় কত কেজি? এক পাল্লা 5 কিলো। আচ্ছা, এক পাল্লা 5 কিলো 250 টাকা। মানে ভালোই তো দাম আছে। তাহলে দাম আছে, খরচও আছে এরকম। একে খরচ করতে হয়েছে, একে মেহনত করতে হয়েছে, মেহনত করে একে বড় করতে হয়েছে, একে মানুষ করতে হয়েছে, মানুষ করার পরে তো পয়সা আসছে না। হ্যাঁ, কিন্তু অনেক চাষ আমরা দেখেছি যেখানে কিন্তু চাষিরা একইভাবে হয়তো আরো বেশি খরচ করে এরকম ফসল ফলিয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাজারে দাম পাচ্ছে না। কিন্তু সেই তুলনায় বোধহয় বরবটি চাষ করলে লাভবান হওয়ার জায়গা থাকে নাকি? এখন এটা নতুন চাষ তো। হ্যাঁ, এটা তো নতুন চাষ তো। এটা নতুন চাষ, এটা কিছু করলে পয়সা হয়। এখন এই সবজিটা উঠিনি, নতুন সবজিটা, এর জন্য খরিদ্দারটা ধরে ভালো। আর যখন পূর্ণ হয়ে যাবে সবাই সবজি লোক উঠবে, যখন চাষি তুলবে তখন মালটার দাম কমে যাবে। এখন এর জন্য মালটার দাম বেশি আছে এখন এই মুহূর্তে। আমরা বরবটিটা করেছি, এটা বেশি অঙ্ক লাভ হয়। চাষি যাতে অন্য চাষি যদি করতে পারে তাহলে অন্য চাষিরও লাভ হবে। এই ফসলটা করলে ফসলটা লাভ হয় বেশি, তার জন্য ফসলটা করা। অন্য চাষি করলে আপনি করতে পারেন। একেবারে ফ্রেশ মাঠ থেকে তোলা সবজি, এর তোলার নিয়মটা শুনলেন তো? একবার যদি বরবটি ধরে যায় পুরো ক্ষেতটাতে তাহলে 45 থেকে 50 কিলো সারাদিনে তোলা যায়। তারপর সেগুলো বাজারে কিন্তু লাভও ভালো আছে। তো আপনাদেরও যদি দাদাও আপনাদের এই বার্তাটা দিলেন, যদি জমি খালি পড়ে থাকে তাহলে করতেই পারেন বরবটি চাষ, আশা করি ক্ষতি হবে না। এরকমই বিভিন্ন চিরাচরিত চাষ, মডার্ন চাষ, বিকল্প চাষ, বিভিন্ন চাষের সমস্যা, সমাধান, লাভ, ক্ষতি ইত্যাদি জানতে চোখ রাখুন খেতে প্রান্তরে। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল রায়, দেখছেন ক্যালকাটা নিউজ।